সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আসলাম সেটি হচ্ছে সিআরভিএস এর নতুন আপডেট চলে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন চিঠিটি হচ্ছে 30 শ্রাবণ 1431 বঙ্গাব্দ আর 14 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। তো এইখানে চিঠিতে কি বলা হয়েছে সিআরভিএস সম্পর্কে সে বিষয়টি আমরা জেনে নিয়ে তারপরে কাজ করব। তো আমরা চিঠিটি এখানে দেখতে পাচ্ছি, আমি একটু পড়ি। বিষয় হচ্ছে, স্মারক নম্বর এখানে আছে। এই বিষয় হচ্ছে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্পের সফটওয়্যার ইন্টিগ্রিত শিক্ষার্থীর তথ্য সংশোধন, অসম্পূর্ণ তথ্য সম্পূর্ণ করা ও হালনাগাদকরণ। বিষয়টি আপনারা জেনে গেলেন যে তথ্য সংশোধনের বিষয় আর আছে অসম্পূর্ণ কিছু তথ্য থাকে, সেই তথ্যগুলো সম্পূর্ণ করার জন্য বলতেছে। তো এখন আমি বিস্তারিত পড়ে দেখি। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প এর অধীনে প্রাথমিক পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীকে ইউনিক আইডি প্রদানের লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য প্রকল্পের সফটওয়্যারে এন্ট্রি ও হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। উক্ত কার্যক্রমের অংশ হিসেবে ১ জানুয়ারি ২০২২ সাল থেকে ৩১ আগস্ট ২০২৪ পর্যন্ত প্রকল্পের সফটওয়্যার এন্ট্রিকৃত শিক্ষার্থীর তথ্য হালনাগাদকরণে করণীয় সমূহ। এরপরে আসতেছে প্রকল্পের সফটওয়্যারে এন্ট্রিকৃত অনিবন্ধিত এবং নিবন্ধিত শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন ও পিতামাতার জাতীয় পরিচয়পত্রের তথ্যগত ভুল সংশোধনের জন্য প্রতিটি প্রতিষ্ঠান প্রধানগণ অভিভাবকদের অবহিত করবেন। প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষকগণ সিআরভিএস সিস্টেমে নিজ আইডিতে লগইন করে শিক্ষার্থী ম্যানেজমেন্ট এর অধীনে অনিবন্ধিত অথবা নিবন্ধিত শিক্ষার্থীদের তালিকায় গিয়ে ডান পাশে প্রতিবেদন এ ক্লিক করে প্রতিটি শিক্ষার্থীর তথ্য যাচাই সাপেক্ষে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন ভুল সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যথায় তথ্যগত ভুল থাকা শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্ড প্রিন্ট করা হবে না। ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে কোনো হয়রানির শিকার না হয় এজন্য প্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনের তথ্য যাচাইপূর্বক অভিভাবকগণের সাথে সমন্বয় করে তথ্য সংশোধন সহ নির্ভুল তথ্য এন্ট্রি নিশ্চিত করবেন। ২. প্রায় সকল প্রতিষ্ঠানের কিছু সংখ্যক শিক্ষার্থীর তথ্য সফটওয়্যারে এন্ট্রি ফর্মের প্রথম অথবা দ্বিতীয় ধাপ সম্পন্ন করে বাকিটা অসম্পূর্ণ রেখেছেন, যা সিস্টেমে ওই সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্য অসম্পূর্ণ এন্ট্রি হিসেবে দেখাচ্ছে। ওই সকল শিক্ষার্থীর আইডি জেনারেট হচ্ছে না, নিবন্ধনও করা যাচ্ছে না এবং তাদের সক্রিয় শিক্ষার্থী হিসেবে সিস্টেমে কাউন্ট করছে না। ফলে পরবর্তীতে ওই সকল প্রতিষ্ঠানকে সক্রিয় শিক্ষার্থীর সংখ্যা নিরূপণে সমস্যায় পড়তে হবে। তাই প্রতিটি প্রতিষ্ঠানে এন্ট্রিকৃত অসম্পূর্ণ শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করে সম্পূর্ণ করতে হবে। ৩. সফটওয়্যারে এন্ট্রিকৃত সকল অনিবন্ধিত শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করে প্রতিষ্ঠান প্রধানগণ উপজেলা শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করে অনুমোদন করে নিতে হবে। ৪. আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে এন্ট্রিকৃত সকল অনিবন্ধিত শিক্ষার্থীদের তথ্য উপজেলা শিক্ষা অফিসারগণকে অনুমোদন অর্থাৎ নিবন্ধন করতে হবে। উপরোক্ত বিষয়গুলো বাস্তবায়নে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণকে নির্দেশ প্রদান করা হলো। বিষয়টি অতীব জরুরি। বিষয়টি আপনারা জানলেন যে বিষয়টি কিন্তু অতি জরুরি। এই চিঠিটি দিয়েছে হচ্ছে 14/8/2024। এটা হচ্ছে আব্দুস সামাদ, মহাপরিচালক। তো আমাদের আর সময় আছে, আজকে হচ্ছে আমাদের 16 তারিখ। তো আর আমাদের সময় আছে, মনে করেন যে এই পাশে 13-14 দিন আর ওই পাশে 1 মাস। তো যাই হোক, আমরা 1 মাস 10 দিনের মতো সময় পাবো। এই সময়ের ভিতরে আমরা জিনিসটা সংশোধন করব যথাসম্ভব। এই বিষয়টি জানানো হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশাপাশি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।